এভরিওয়ান, আমি অর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণা লাইফস্টাইল। আজকে কোনো খাওয়া দাওয়ার ভিডিও না, আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ রোলের রেসিপি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা, তারপরে নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি নুন, আর তার সাথে দিলাম একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মাখাবো। মাখিয়ে মাখিয়ে এমনই মাখাতে হবে যাতে মুঠো করলে জিনিসটা গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায়। তো দেখো নিয়ে তারপরে দিলাম অল্প অল্প জল। তোমরা একেবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে ময়দাটাকে নরম করে মাখাতে হবে। তো মাখানোর পরে তারপরে লেচি কেটে নেব। আমি যেরকম পরিমাণ নিয়েছি ওই পরিমাণে আমার 5টে মতো লেচি হয়েছিল। তারপরে সাদা তেল মাখিয়ে ওটাকে রেস্ট রেখে দেবো। তো তারপরে 1 ঘন্টা পর ভালো করে আমি বেলে নিয়েছি। তো বেলার পরে ফার্স্টে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব এক এক করে। পরোটাগুলো ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা ডিম আর তার সাথে কিছুটা পরিমাণ নুন নিয়ে ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তো আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করবে না। আমি যেমন করেছি ফার্স্টে পরোটার ওপরে আমি ডিমটাকে দিয়েছি, নিয়ে স্প্রেড করেছি। তো আমার ভেঙে ভেঙে গেছিলো। তোমরা ফার্স্টে করবে আগে ডিমটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে তার উপরে পরোটাটা দেবে। তো প্রথম আমি 2-3টে এরকম করার পরে লাস্টের দিকে আমি এরকম শেষেরটা এরকম করেছিলাম যে ফার্স্টে আগে ডিম দিয়ে তার উপরে পরোটাটা দিয়ে ভেজেছি। তো ভালো হয়েছিল। তো নিয়ে আমি একে একে আমার সব পরোটাগুলো ভাজাও কমপ্লিট। তো তারপরে আমি দেখো শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা এগুলো ভালো করে আমি চপ করে নিয়েছিলাম। তোমরা গাজর দিতে পারো, ক্যাপসিকামকে শর্টে করে দিতে পারো, ভালো লাগবে। তো আমার ছিল না, আমি দিইনি। তো যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে লেবু রস, লঙ্কা, পেঁয়াজ, শসা, সস দিয়ে ভালো করে আমি র্যাপ করে নিয়েছি। তো এটা ছিল রেসিপি। তো কেমন লাগলো